রান্না করতেছেন আর আপনার পাশে যদি একটা বিষাক্ত সাপ লেজ দিয়ে বাড়াবাড়ি করে, আপনার অনুভূতিটা কিরম হবে একটু বুঝাই বলেন তো। আজকে আমার ঠিক সেরকম একটা অনুভূতি, মানে এত ভয় পাইছি আমি, একমাত্র প্রাণীর ভিতরে সাপটারে মারাত্মক লেভেলে ভয় পাই। মানে কি বলবো, সাপ দেখলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, এত ভয় পাই। দুপুরে মানে 11টার দিকে হচ্ছে একটু বৃষ্টি আছে, মানে ভালোই বৃষ্টি আছে, ছাদে অনেক শুকনা কাপড় ছিল, ওই কাপড়গুলো উঠোতে গেছি। এর ভিতর উনি মনে হয় থাইয়ের পাশে ওই গাছের থেকে আইছে। আমি আইসা দেখতেছি কি রান্নাঘরে হচ্ছে পানি ঢুকতেছে থাইতে। আমি তাড়াতাড়ি ওই থাই আটকাই দিছি, আর ওই থাইয়ের সাথে আটকে পড়ে গেছে, মানে ওনার লেজের অংশ এই পাশে আর মাথার অংশ এই পাশে। তারপরেও আমি খেয়াল করিনি, আমি ওইখানে দাঁড়ায় রান্না করতেছি আর উনি লেজতে এরকম বাড়ি করতেছে। আমার বাড়ি আমি মানে দোতলায় থাকি তো, নিচতলায় তেমন গাছ না, গাছ হচ্ছে বড় বড়, তো উপর দিকে উঠে গেছে সব আমার দোতলায় থাইতে এসে লাগ দিছে। আর ওই গাছের থেকে, এটা হচ্ছে গাছের একটা বিষাক্ত সাপ আর কি, গাছের থেকে ওই থাইতে এসে মনে হয় বৃষ্টি হয়েছে, ঝপ করে পড়েছে আর ওইখানে রয়েছে। পরে আমি আটকাই দিচ্ছি, আমি আর খেয়াল করিনি ও আটকা পড়ে গেছে। মানে এরপরে আমি যাই রান্নাবান্না করার জন্য ক্যামেরাটা অন করেছি, এই আমার চোখ পড়ছে। আমি তো লাফাই দাফাই চিল্লাই উঠছি। বাসায় তো আমি আর আমার ছেলে থাকি, আর তো কেউ থাকে না। তারপরে ওই যে আমাদের ভাড়াটিয়া একটা ছেলে থাকে, আমি তাড়াতাড়ি ওরে ডাক দিছি যে ওর নাম হচ্ছে সুমন। আমি বলছি, ও সুমন একটা লাঠি নিয়ে আসো। তো বুঝতে পারছে কি হয়েছে। আর আমাদের মানে বাসার পাশে যাদের বাড়ি, ওদের বাড়ি আবার বড় বড় আম গাছটা আছে, ওরা অত বেশি পরিষ্কার রাখে না, এর জন্য এই সাপ কপ হয় আর কি। এরপরে হচ্ছে ওই লাঠি নিয়ে আইসে তারপর দেখছে কি ও ওইভাবে আটকে গেছে। পরে ওরে করেছে, আস্তে আস্তে মারছে। বৃষ্টি হচ্ছে, এর ভিতরে একটা হাসির কথা শোনেন। এবার বৃষ্টি হচ্ছে ওই সময়, এখন ওই বলতেছে কি, আমি কাছে দেখছো অবস্থা, আমি তো ভয়ে পাচ্ছি না। কি ভাবি, আপনি আমাদের একটু আনতে লাগেন আস্তে আস্তে, একটু পরে বৃষ্টি থামে গেলে আমি ওইটারে মাইরে দিবানে। কেমনটা লাগে কও, একটা বিষাক্ত সাপ পাশে রয়েছে, আমি পাশে রানবো, ও লেজ বড় হচ্ছে আর থাইয়ের ভিতর আটকে রয়েছে, বৃষ্টি থামলেই ও মার দেবে। কি তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? এরপরে আমি ওর আব্বুরে ফোন করেছি, এর ভিতর ও আবার লাঠি টাঠি নিয়ে এসে কায়দা টায়দা করে আর কি মারছে। মানে কি বলবো, এত লম্বা, বুঝছেন, এটা হচ্ছে সুতার মতো, দেখলেই বোঝা যায় না। দেখছেন কি ভয়ানক একটা ব্যাপার। আমার লাইফে আজকে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। কি মানে আজকে রান্না বান্না কাজ কাম কোনো কিছুই করতে পারছিলাম না। আমি মারাত্মক লেভেলে ভয় পাই হচ্ছে এই প্রাণীটারে। আর এই মানে চুলার পাশে থায়ের পাশে রয়েছে, আর দেখছেন কত মানে লম্বা, বিশাল লম্বা। কিন্তু আনাসের আব্বুও অনেক ভয় পাচ্ছিল। আনাসের আব্বুরা ভিডিও কলে দেখাইছে যে দেখো এই অবস্থা, আর কালকেরা এসে সব গাছের ডালপালা মালা সব লোক দিয়ে কাটাই দিবা। বাবা এত গাছ লাগবে না, অক্সিজেন লাগবে না, আগে বাঁচার দরকার। এই ইসে যদি কামড় বসাই দিত তাহলে কি একটা অবস্থা হতো। আর আরো বাচ্চা কাচ্চার ঘর, বাচ্চা কাচ্চা তো আর বোঝে না। মানে খুবই খুবই খারাপ একটা অবস্থা। এই বৃষ্টির দিনে যাদের মানে বাড়ির আশেপাশে একটু বড় বড় টাইপের গাছ আছে, সবাই একটু থাই টাই লাগানোর সময় একটু সাবধানে সতর্কতা সহকারে লাগাবেন, কারণ প্রত্যেকের ঘরে বাচ্চা কাচ্চা আছে তো। আর আজকে আমি রান্না করতেছিলাম হচ্ছে মানে রূপচাঁদা মাছ। রেসিপিটা আর কি শেয়ার করবো, মানে মাথাটাই খারাপ হয়ে গেছে ভয়ে ভয়ে। সাথে হচ্ছে সিমাই রান্না করবো, এই জন্য দুধ জ্বালাছিলাম। আর রূপচাঁদা মাছটা কিন্তু আজকে ভালোই লাগছিল, মানে রান্নাটা শেয়ার করতে পারিনি, ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। রূপচাঁদা মাছের তরকারিটা কিন্তু খুবই মজাদার ছিল। আর হচ্ছে কাঁকরোল ভাজি করেছিলাম, আর এক পিস মাছ হচ্ছে আনাসের জন্য ভাজি করেছিলাম। সবাই সাবধানে থাকবেন, বৃষ্টির দিনে সতর্কভাবে